নমস্কার বন্ধুরা, চলুন দেখে নেই আজকের পশ্চিমবঙ্গের 25টি তাজা খবর। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান। সিএম মমতা বাজেটের জবাব দেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2026-27 কেন্দ্রীয় বাজেটকে নারী, কৃষক ও শিক্ষাবিরোধী দাবি করে কেন্দ্র সরকারকে তীব্র সমালোচনা করেন। তার মতে বাজেটে রাজ্যের জন্য যথেষ্ট বরাদ্দ নেই এবং বাজেট সাধারণ মানুষের সমস্যার সমাধান করছে না। পুলিশে বড় বদল। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের পুলিশ বিভাগে বড় রদবদল ঘোষণা করেছে, যেখানে 22 জন আইপিএস কর্মকর্তার বদলি ও পরিবর্ধন করা হয়েছে। নতুন নিরাপত্তা ও প্রশাসনিক দায়িত্বে বেশ কিছু গুরুত্বপূর্ণ পোস্টে বদলি হয়েছে। দিলীপ ঘোষের মন্তব্য। বিজেপি নেতা দিলীপ ঘোষ রাজনীতিকদের সামনে মন্তব্য করেন যে পশ্চিমবঙ্গ ইতিমধ্যেই নতুন ট্রেন্ড পেয়েছে এবং রাজ্য রাজনীতিতে নানা বিষয়ে প্রতিক্রিয়া প্রকাশ করেন। ধূপগুড়িতে ভয়াবহ দুর্ঘটনা। ধূপগুড়িতে গত 24 ঘণ্টায় পৃথক পথ দুর্ঘটনায় কমপক্ষে একজন মারা গেছেন ও আরও কয়েকজন আহত হয়েছে। এই ঘটনায় রাস্তা দীর্ঘক্ষণ অবরুদ্ধ ছিল এবং জরুরি পরিষেবা কাজ করছিল। মমতা দিল্লি যাচ্ছেন। রাজ্যের ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত বিরোধিতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন, যেখানে তিনি নির্বাচন কমিশনের কাছে প্রতিবাদ জানাবেন। বাজেট ভাষণে কেন্দ্রীয় ঘোষণা। কেন্দ্রীয় বাজেটে পশ্চিমবঙ্গ সহ কিছু নির্বাচনী রাজ্যের জন্য পণ্য পরিবহনের নতুন ফ্রেইট করিডর ও হাই স্পিড রেল করিডরের ঘোষণা এসেছে, যার লক্ষ্য উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা। রাজ্যের নির্বাচন ও বাজেট আলোচনা। বাজেট ঘোষণার আগে রাজ্যের রাজনীতিতে টিএমসি ও কেন্দ্রীয় দলের মধ্যে তীব্র সমালোচনা ও প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। আজকের পঞ্জিকা আপডেট। জ্যোতিষী চিরাগ দারওয়ালার মতে আজকের দিনটি অর্থাৎ 1 ফেব্রুয়ারি বিভিন্ন লগ্ন ও শুভ সময়ের তথ্য জানানো হয়েছে, যা অনেকে দৈনন্দিন জীবনে বিবেচনা করছেন। বাজেটে রাষ্ট্রীয় উন্নয়ন প্রকল্প। কেন্দ্রীয় বাজেটে উচ্চ গতি রেল এবং বিভিন্ন অবকাঠামো উন্নয়নের যৌক্তিক পরিকল্পনা ঘোষণা হয়েছে, যা রাজ্যের অর্থনৈতিক সমর্থনে যুক্ত। বাজেট ভিত্তিক রাজ্য কর্মসংস্থানে আশা। রাজ্যে বাজেটের ঘোষণায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পেতে পারে বলে আশা করা হচ্ছে। আইন শৃঙ্খলা ও প্রশাসনিক পরিবর্তন। পুলিশ বদলি ও প্রশাসনিক পরিবর্তন রাজ্যের নিরাপত্তা ও জনজীবনে প্রভাব ফেলবে বলে বিশ্লেষকরা মনে করছেন। রাজনৈতিক প্রচারণা ও মিডিয়া প্রচারণা। রাজ্যে আজ রাজনৈতিক দলের প্রচারণা ও জনসভা বৃদ্ধি পেয়েছে, বিশেষত বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে। বাজারে পরিবর্তন সংশ্লিষ্ট নতুন নিয়ম। ফেব্রুয়ারি মাস থেকে এলপিজি, প্যান মশলা ও সিগারেটের মতো পণ্যের নিয়মে কিছু বড় পরিবর্তন আসছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রায় প্রভাব ফেলতে পারে। স্থানীয় শিক্ষা উদ্যোগ। পুরুলিয়ার এক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের উদ্যোগে স্কুল মাঠেই ফলানো হচ্ছে পাঠ্যভিত্তিক গার্ডেন, যা শিক্ষার্থীর পুষ্টি ও স্বাস্থ্যে সহায়তা করছে। রেলপথ ও অবকাঠামো উন্নয়ন। বাজেটের অংশ হিসেবে রেল ও অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়েছে, যা রাজ্যের সংযোগ ও অর্থনৈতিক বৃদ্ধি ত্বরান্বিত করবে। সুরক্ষিত ভোটার তালিকা নিয়ে বিতর্ক। ভোটার তালিকা সংশোধন এসআইআর নিয়ে রাষ্ট্রীয় কমিশনের নতুন নির্দেশিকা ও আইনি লড়াই অব্যাহত। রাজ্য কেন্দ্র সম্পর্ক। বাজেট নিয়ে রাজ্য ও কেন্দ্রের মধ্যে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। মিডিয়া লাইভ নিউজ ভিডিও। বর্তমান ব্রেকিং নিউজগুলোর লাইভ ভিডিও আপডেট উপলব্ধ হচ্ছে বিভিন্ন অনলাইন সংবাদ চ্যানেলে। রাজনৈতিক মনোভাব ও জনমত জরিপ। ডান ও বাম রাজনৈতিক দলের মধ্যে আগামী নির্বাচনে ভোট জরিপ ও মনোভাব নিয়ে তুমুল আলোচনা রয়েছে। স্থানীয় ফুটবল লিগের সমাপ্তি। 2025-26 বাঙাল সুপার লিগের মৌসুম শেষ হয়েছে। হাওড়া ও হুগলি ওয়ারিয়ার্স চ্যাম্পিয়ন হয়েছে। রাজনৈতিক সমালোচনা। রাজনৈতিক নেতাদের বাজেট সমালোচনায় একে অপরের বিরুদ্ধে তীব্র মন্তব্য লক্ষ্য করা যাচ্ছে। রেলের অবকাঠামো পরিকল্পনা। কেন্দ্রীয় বাজেটে উচ্চগতি রেল করিডরের মতো পরিকল্পনা পশ্চিমবঙ্গের যোগাযোগ উন্নত করবে বলে আশা করা হচ্ছে। জনপ্রশাসনিক নিয়োগ ও বদলি। বদলির মাধ্যমে রাজ্যের পুলিশ প্রশাসনের নতুন দায়িত্ব নেবেন অনেক উচ্চপদস্থ কর্মকর্তা। রাজনৈতিক প্রচারণায় ফোকাস। রাজ্যের রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে প্রচারণা ও সমালোচনা চালিয়ে যাচ্ছেন, বিশেষত বাজেট ও নির্বাচনী ইস্যুতে। রাজনৈতিক ভবিষ্যৎ ও চ্যালেঞ্জ। রাজ্য রাজনীতিতে বাজেট সমালোচনা ও প্রশাসনিক সিদ্ধান্ত আগামী বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে একটি বড় ইস্যু হয়ে